সবাই ভাবে পাহাড়ে যাওয়া মানেই সকাল সকাল রওনা দেওয়া, কিন্তু আমার মন বলে একটু অন্য কিছুই। আমার এবারে গল্প শুরু হচ্ছে সেই সময় যখন সূর্য বিদায় নিচ্ছে পশ্চিম আকাশে, আর সারা শহর আলো থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে। আমি যেখানে থাকি সেই চেনা গলি, চেনা মুখ, চেনা মানুষজন সব যেন পিছনে ফেলে আমি ছুটে চলেছি। আজ আমি বেরিয়ে পড়েছি এক অচেনা রাস্তায়, এক অচেনা রাতের সাক্ষী হতে। এই রাইডের গন্তব্যস্থল শুধু দার্জিলিং নয়, এই রাইডে আমি খুঁজবো আমার নিজেকে। চেনা শহর ফেলে রেখে আমি যাচ্ছি সেই জায়গায় যেখানে ফোনের কোনো নেটওয়ার্কই পাওয়া যায় না, কিন্তু আমার মনের নেটওয়ার্ক বা আমার মনের সিগন্যাল থাকবে পুরোটাই। যেখানে পাহাড়ের পুরো গা জুড়ে শুধু মেঘেদের আনাগোনা। এমন কিছু জায়গা ছিল যেখানে আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না। তো চলো স্টার্ট করি আজকের আমাদের নতুন যাত্রাপথের একটি নতুন কাহিনী। তো বেরিয়ে পড়লাম, যাওয়ার প্ল্যান ছিল অনেকেরই, বাট অনেকের প্ল্যান ক্যান্সেল হলো। তোমরা ভাবছো যে এই সন্ধ্যাবেলায় কেন বেরিয়েছি, তার একটা কারণ হচ্ছে ভাই দিনের বেলা প্রচুর গরম, তাই ভাবলাম যে সারা রাত গাড়ি চালালে সকালবেলা রোদ ওঠার আগে আগে আমি শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। আর এখান থেকে শিলিগুড়ি প্রায় ধরো 584 কিলোমিটার। গুগল বাবা দেখাচ্ছে 13 ঘন্টা 26 মিনিট। হচ্ছে কল্যাণী হাইওয়ে নর্থ বেঙ্গল যত যাওয়ার রাস্তা আছে ম্যাক্সিমাম সব থেকে বেস্ট রুট হচ্ছে এই রুট। বারাসাত হয়ে যদি তুমি যশোর রোড ধরে যদি তুমি যাও তাহলে এর অবস্থা খুব খারাপ। তো তোমরা ভাবছো যে ভাই রাতের বেলা কেন বেরোবো, তার একটা মেইন কারণ হচ্ছে দিনের বেলা ভাই প্রচণ্ড গরম অলরেডি পড়ে গেছে, আর ফারাক্কা মালদা ওই সাইডে প্রচুর গরম। তো দ্যাটস ওয়াই মনে হলো যে ভাই রাতের বেলা বেরোনোটা আমার পক্ষে সব থেকে বেস্ট অপশন, কারণ রাতেরবেলা ওয়েদারটা একটু ভালো থাকে, একটু ঠান্ডা ঠান্ডা থাকে এবং তার সাথে রাস্তাও ফাঁকা থাকে। তো চলো বেরিয়ে পড়েছি আজকের প্রথম গন্তব্যস্থল শিলিগুড়ি। যাত্রাটা হচ্ছে কলকাতা টু দার্জিলিং। তো প্রথম এপিসোডে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগত। তোমরা যদি চ্যানেলে নিউ হয়ে থাকো তো জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের পাশে যে বেল আইকনটা আছে ওটাকে দাবিয়ে দাও, ওটাকে চেপে দাও, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে আসে। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে যেন বলো না। এইদিকে একটা রাস্তা, এদিকে রাস্তা, বাট এখানে দেখো এখানে পুরো ইন্ডিকেট করছে যে আমি তোমাকে সোজা যেতে হবে, বাদিকে না। তো এই জিনিসটার জন্য তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি ইউজ করো ম্যাপেল ম্যাপ ইউজ করো, বেস্ট অপশন তোমাদের কাছে অ্যাজ এ ম্যাপিংয়ের ক্ষেত্রে। ব্যারাকপুর ক্রস করে বাসুদেবপুরের আগে সামনে ওই যে বার লেখা আছে, বারের পাশে যে ডিজে ক্যাফে, যে ক্যাফেতে আমি রোজ আসি আড্ডা মারতে, এটা হচ্ছে ঠিক ব্যারাকপুর ক্রস করার পর সেকেন্ড অপশন, এটা হচ্ছে ডিজে ক্যাফে। এখানকার খাবার দাবারও খুব সুন্দর। সামনে আমাকে পেট্রোলও ভরে নিতে হবে, কারণ আমার গাড়িতে একটু পেট্রোল নিতে হবে। চলো গরিলার পেটে খাবার দাওয়া হয়ে গেছে। তেল ভরলাম টোটাল 1279 টাকার। নতুন এসইউভি, কি সুন্দর লাগছে। আর চারিদিকে দেখো প্রচুর ধাবা এখানে আছে, তেমনি এখানে দেখো বং চায়ওয়ালা, চায়ের আড্ডা, এবং সামনে অনেক গেলে অভিজিৎদার দোকান আছে, অভিদার দোকান আছে প্রচুর। এখানে তুমি ছোটো ছোটো ধাবা, বা সন্ধ্যের পরে যদি আসো তুমি কল্যাণী সাইড বা ব্যারাকপুর সাইড বা শ্যামনগর সাইড, তো এখানে প্রচুর ধাবা আছে। এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট টোল প্লাজা, নৈয়ারি টোল প্লাজা, বাট এখনো পর্যন্ত টোল প্লাজা চালু হয়নি। যেহেতু রোড চালু হয়নি সেহেতু টোল প্লাজাও চালু হয়নি। এখনো ওভার সাইজে ক্যাশ সব লেখা রয়েছে, বসে গেছে, বাট এখনো চালু হয়নি। আমরা ঢুকছি নৈয়ারির পরে কাঁচাপাড়া, দেন কল্যাণী, দেন সেখান থেকে রানাঘাট হয়ে হাইওয়েতে উঠবো, আর একটা হাইওয়েতে উঠবো। রাস্তা এখন অনেকটা বাকি, সবে তো শুরু। রোডটাই যদি এরকম পেতাম তাহলে কতই না ভালো হতো। এত সুন্দর রোড, আর তার সাথে 390 ADB 2025-এর নতুন মডেল ভাই। ক্রুজ কন্ট্রোল অন করাই আছে, সিম্পল ছেড়ে দাও আর গাড়ি দেখো দিব্যি ওর মতো চলছে ভাই। তো এটাই বলছি ভাই, তোমরা যদি অ্যাজ এ অফরোডিং বাইক নেওয়ার ইচ্ছে থাকে 2025-এর নতুন কোনো বাইক, তো তার জন্য তোমরা নিয়ে নিতে পারো 2025 390 ADB ভাই। মারাত্মক বাইক, মারাত্মক কমফোর্ট, সব কিছুতে এক্সট্রা বেনিফিট আদার্স বাইকের থেকে। তো এটা বলছি ভাই, এটা তোমরা নিতে পারো। দেখো বুঝতেই পারছো ভাই, লং রুটে যখন যাবে, কিলোমিটার পর কিলোমিটার যখন ফাঁকা থাকবে, তখন ভাই ক্রুজ কন্ট্রোল অন করো আর এক হাত ছেড়ে দাও, রিল্যাক্স। কতক্ষণ হ্যান্ডেল ধরে থাকবে, পিক আপ ধরে থাকবে, আলাদাই ব্যাপার। जिंदगी एक सफर का हिराना, यहाँ कल क्या हो किसने जाना। ओ जिंदगी एक सफर क्या हो राना, यहाँ कल क्या हो किसने जाना। এখান থেকে সোজা নিতে হবে ডান দিকের মোড়, আর এখানে মাঝে মাঝে পুলিশের ধরে ভাই। রোডের কন্ডিশন দেখে এই দেখো, কাদা, জল, বৃষ্টি, এখান থেকেই তো শুরু হয়ে গেল ভাই আমাদের অফ রোডিং দার্জিলিং যাওয়ার আগে।
আহা, গোপ্রো ততটা বোঝা যাচ্ছে না, বাট এখান থেকে প্রচুর কাঁপছে, ঢং 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 ঢং। সকার কি খেলছে ভাই আর 398 এখান থেকে এখন আমাদের বাদিকে নিতে হবে। আগের বছর আমি এসেছিলাম এই রোডে, তখন রোডে কাজ হচ্ছিল। এই রাতের বেলা আসার জন্য বুঝতে পারবো যে রাতের বেলা যদি আমরা রাইড করি তো এই রোডে আমাদের কোনো প্রবলেম আছে কি না, বা কি প্রবলেম আমাদের ফেস করতে হয়। তো সেই সব জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবো, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও শেয়ার করবো, যাতে পরবর্তীকালে তোমরা যদি চিন্তা করে থাকো যে রাতের বেলা রাইড করবে তো অবভিয়াসলি ভাই ভালোভাবে আসতে পারবে। আর টোল বুথ অ্যাহেড এখানে লেখা রয়েছে, তো সামনেই মনে হচ্ছে একটা টোল বুথ আছে। আর লাস্টবার আমি যখন এসেছিলাম জয়ের সাথে তখন এই জায়গাটা কাজ হচ্ছিল, আর এই জায়গাটা বাবা দাদা ছিল, মারাত্মক লেভেলের কাদা ছিল। তো রাতের বেলা ভাই হ্যান্ডগ্লাস পরার কোনো দরকার পড়ছে না আপাতত। আবার সেই দেখো ম্যাপের ম্যাপ কত সুন্দর, দুটোর মধ্যে দেখিয়ে দিচ্ছি আমরা কোন জায়গাটায় যাবো। দেখো এই জিনিসটার জন্য তোমাদেরকে বলছি যে ম্যাপের ম্যাপ অলওয়েজ তোমরা ইউজ করবে। একটা অনেকগুলো করে ডিভাইডার দিয়ে দিয়েছে, দু সাইডে এত সুন্দর লাইট লাগিয়েছে, মনে হচ্ছে দিনের বেলার মতো আমি যাচ্ছি। রাতের বেলা করে জিনিস ফিলই মাঝে মাঝে কিছু জায়গায় লাইট কম আছে, বাট ইটস ওকে ভাই, রোড ক্লিয়ারে যখন আছে লাইট না থাকলেও চলে যাবে, বাট রাস্তা খারাপ না হলেই হলো, এটাই সব থেকে বড় ব্যাপার। তো এখন করে টাইম হচ্ছে 7টা, যে 50 মিনিট প্রায় আমরা 1.5 ঘন্টার মতো চলে এসেছি। আমরা মোটামুটি 80-90 কিলোমিটার মতো ক্রস করেছি। অনেকদিন পর রাইড করছি, চেষ্টা করছি এবার আস্তে আস্তে স্পিড আপ করবো। আর এখন আমরা আছি শান্তিপুর, বাট শিলিগুড়ি ভাই এখান থেকে অনেকটা বাকি, এখনো 491 কিলোমিটার বাকি। আর এইটা লিনটা দেখো, ও ও ভাই কি যা। চলে এসেছি আজকে 3rd টোল ট্যাক্স, এটা হচ্ছে নদিয়াতে। আর এই টোল ট্যাক্সের নাম কি সেটা তো বুঝতে পারছি না। সিউ কৃষ্ণনগর বেহামপুর টোল প্লাজা। টাইম হচ্ছে 8:40। খিদেটা খুব পেয়ে গেছে, তো সামনে যদি কোনো ভালো রেস্টুরেন্ট বা ক্যাফে দেখি একটু দাঁড়িয়ে খেতে হবে, কারণ আগে পেট পূজা তারপর ভাই রাইড। এখানে আমরা বাইকটা ঢুকিয়ে দিই। সুন্দর ভাই, চলো ভিতরের দিকে বসা যাক। খাওয়া দাওয়া করে ক্যাফে থেকে বেরিয়ে গেলাম। দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছে। আর এখান থেকে ডালখোলা 261 কিলোমিটার, মালদহ 135 কিলোমিটার, বেহরামপুর মানে বহরমপুর মাত্র 7 কিলোমিটার। মানে আমরা বহরমপুরে পুরো একদম কাছে চলে এসেছি, এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আছে বহরমপুর টাউন চলে যাচ্ছে বাঁদিকে, আর আমি সোজা চলে যাবো ডান দিকে। আর এখানে এক সময় একবার দাঁড়িয়েছিলাম, আগের বার যখন এসেছিলাম তখন এখানে একটা সিগন্যাল আটকে গেছিল। আর বাঁদিকে দেখো কত সুন্দর একটা দেখো ধাবা, রাস্তাটা দেখা যাচ্ছে সোজা হচ্ছে ফারাক্কা, আর বাঁদিকে হচ্ছে রামপুরহাট বোলপুর। তোমরা যদি শান্তিনিকেতন বোলপুর যেতে যাও, রামপুরহাট যেতে যাও, মোড়গ্রাম যেতে যাও, তাহলে হচ্ছে বাঁদিকে রোডটা ধরতে হবে। আর আমরা যাবো সোজা শিলিগুড়ি, তো আমরা ধরছি এই সোজা রোডটা। রাতেরবেলা দেখা যাচ্ছে কিনা আই ডোন্ট নো, বাট যতটা চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য যে রাতেরবেলা রোড কেমন থাকে, সিচুয়েশন কেমন থাকে, সেই জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো সাথে থাকো ভাই, দেখতে থাকো। তো জঙ্গিপুরের আগে যখন তোমার লোকেশনটা দেখবে তখন একটু সাবধান করে তোমরা আসবে। আমরা এসেছি জঙ্গিপুরের এখানে, আর এখন একটা গান শুনছিলাম আফগান জলেবি। আর আফগান জলেবি শুনতে শুনতে ভাই ভাবলাম একটু ইনস্টা 360টা অন করি, বাট প্রবলেম একটাই, যেটা প্রায় হয় আমার সাথে, সেটা হচ্ছে আমি এসডি কার্ড আনতে ভুলে গেছি। এটা কোনো মানে হয়? এখন কালকে সকালে শিলিগুড়িতে যদি আমি এসডি কার্ড পাই, দেন আমার ড্রোনের জন্য এসডি কার্ড লাগবে, কারণ একটা এসডি কার্ড দিয়ে আমি অল্টারনেট করে চালাচ্ছিলাম। বাট এসডি কার্ডটা ফরম্যাট করলাম, পুরো ডিলিট করলাম আমার ফাইলগুলো পুরোনো ফাইলের মধ্যে রাখার জন্য, বাট ভরতে ভুলে গেছি। এটাই হয়, তাড়াহুড়ো চোটে সব কিছু ঠিক হয়, বাট কোনো না কোনো একটা জায়গায় গিয়ে ঠিক আমি ভুলে যাই কিছু একটা জিনিস নিতে। ব্যাড লাগ আমার। রাতের বেলা বা দিনের বেলা আমরা যখনই এখান থেকে যাই মনে হয় আমরা যেন ফারাক্কার খুব কাছাকাছি চলে এসেছি। আর দার্জিলিং আমাদেরকে ডেকে বলছে তাড়াতাড়ি আয়, আমার কাছে আয়। আর আমাকে এখন পেট্রোল ভরতে হবে। ইন্ডিয়ান অয়েল পেট্রোলের লোক আছে কি? হ্যাঁ আছে। 1 মিনিট। তোমাদের এখানে কি নেট অফ করে ইন্টারনেট অফ নাকি ওই ঝামেলার জন্য? ওই কি ওয়াক বিলের জন্য? কি অবস্থা। সামনে কোথায় আছে? কতটা? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখানে পরিস্থিতি তো ভাই হেভি ডেঞ্জার গো। রাতের বেলা শিখেছি ভালো, দিনের বেলা যখন তখন কেস হয়ে যেতে পারে, ঝামেলা হয়ে যেতে পারতো। এই ওয়াকবিলের জন্য অনেক কিছুর প্রবলেম হচ্ছে। আর এই রোড তো কিছুই দেখাচ্ছে না, কোথায় এসেছি কী করছি কিছুই বুঝতে পারছি না। তাই তোমাদের রিরাউটিং দেখাচ্ছে। এই এলাকাটা যতক্ষণ না ক্রস করবো ততক্ষণ পর্যন্ত কোনো নেটওয়ার্ক আসবে না, মানে মোবাইলের নেটওয়ার্ক আছে, বাট ইন্টারনেট সুবিধা সরকার থেকে বন্ধ করে রেখেছে ভাই। সব রাস্তা ঠিকঠাক যাচ্ছে তো তাহলেই হলো, ওইটা আবার কোন রাস্তা বন্ধ।
পেট্রোল হবে? হ্যাঁ। নেট ব্যাংকিং তো তোমাদের অফ আছে না এখানে? কার্ড হয়ে যাবে তো? ক্যাশ কেস হয়ে যাবে গো। দেখো না কার্ড হলে দেখো না, ক্যাশ 1 টাকাও নেই এখানে, তোমার তো এটিএমও নেই কোথাও। হ্যাঁ কি বলো, রিলায়েন্সে কার্ডে হয় না? সামনে কত দূর আছে পেট্রোল পাম্প? সামনে আছে এইচপি আছে, পাশের পরপর দুটো বন্ধ, কেস হয়ে যাবে এখানে। ইন্টারনেট মানে পুরোই বন্ধ না? ফ্যাসাদে বললাম তো। ফারাক্কার সামনে চলে এসে কোনো এখান থেকে চাটা খাই, তারপর এখান থেকে দেখা যাবে। ফারাক্কা ব্রিজ কমপ্লিট করার পরে এই ব্রিজটা, এটাও লেখা আছে ফারাক্কা রায়গঞ্জ ব্রিজ। এই যে বাসের সব প্যাসেঞ্জাররা সব শিলিগুড়ি যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে ঘুরতে। টোটাল 1299 টাকা তেল ভরা হলো। একটু দাঁড়ালে প্রচুর গরম লাগছে, আর যখন গাড়ি চালাচ্ছি না তখন একটু ভালো লাগছে। এই কারণেই রাতের বেলা আসা। আর রাতের বেলা অন্ধকারে কিছুই তোমরা দেখতে পাবে না, তাই ম্যাক্সিমাম যেগুলো দেখাচ্ছি না, যেখানে আলো আলো আছে আমি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে। সকাল হয়েছে আর জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো রাস্তার মাঝখানে যে গাছগুলো আছে, এগুলো হলুদ এক ধরনের ফুল দেখা যাচ্ছে, বাট এগুলো কী ফুল সেগুলো জানি না। আর এখান থেকে প্রায় 40 কিলোমিটার বাকি আছে। আমরা কালকে রাত থেকে অ্যাকচুয়ালি ঘুমাইনি, তো আমাদের সকালও হয়নি এখনো রাতও হয়নি, মানে অ্যাকচুয়ালি আমাদের রাতই এখনো হয়নি, তো সকালটা এখনো দেরি আছে। আর মাঝখানে গোপ্রো তোমার যে টেপটা ছিল সেটাও খুলে গেছে, তো সেটাকে একটা দড়ি দিয়ে বেঁধেছি। জানি না কতক্ষণ ঠিকঠাকভাবে দেখাচ্ছে বা কীভাবে কতটা দেখাচ্ছে, আই থিঙ্ক মনে হয় ঝুলে গেছে, তো সেটা নিয়ে একটা টেনশন হচ্ছে। মেঘলা ওয়েদারে না একদম অসাম লাগছে, আর মানে কতটা সেক্সি লাগছে। আর তার সাথে সাথে ভাই আমাদের চোখে পড়ে গেছে চায়ের বাগান। শিলিগুড়ি থেকে এখনো প্রায় 32 কিলোমিটার দূরে আছি, বাট ভাই চায়ের বাগানগুলো দেখো কত সুন্দর লাগছে। ওয়াও ভাই সুন্দর, মন ভরে গেল সকাল সকাল ভাই চায়ের বাগান থেকে। এখনো তো ভাই অনেক দেখা বাকি আছে, এখনো অনেক জায়গা ঘোরা বাকি আছে, বাট হ্যাঁ দেখে মন শান্তি। পুরো গেছে খুলে, আর আমি এইভাবে যাচ্ছি, অবস্থা দেখো আটা খুলে গেছে। হোয়াট দ্য ফাক ইয়ার। প্রথমে ডিসাইড করেছিলাম যে শিলিগুড়িতে স্টে করবো, বাট মনে শিলিগুড়িতে দাঁড়িয়ে শুধু শুধু একটা দিন ওয়েস্ট করা কোনো মানে হয় না। এর থেকে মনে হয় পাহাড়ে গিয়ে একটা দিন থাকা অনেক বেটার। তার জন্য চলে আসলাম এখানে, আর ওখান থেকে বেশি কিলোমিটার দেখা ছিল না। এইভাবে হঠাৎ পাহাড় দেখে আমি ভুলেই গেছিলাম যে এবার আমাদের কোন দিক থেকে যেতে হবে। আমি ভুল করে কার্শিংয়ের রাস্তা ধরে ফেলি, আর কি আমাকে আবার ঘুরে মিরিকের দিকে যেতে হবে। অনেকটা রাস্তায় চলে আসায় আবার আমাকে অনেকটা ট্রেন করতে হলো। যখন পাতা থাকে না এত সুন্দর লাগে, পুরো একদম চকচকে গ্রিন, একদম পুরো নিয়ন কালারের থাকে, হেভি লাগে দেখতে। বাট এখন পুরো টোটালি শুকনো, মনে হচ্ছে যে আগুন ধরে গেছে গাছে। কালচে ভাবো দেখ শুরু হয়ে গেল এখান থেকে আস্তে আস্তে পাহাড়ে যাওয়ার রাস্তা। পাহাড়ে চলার কিছু কিছু নিয়ম আছে, যেই নিয়মগুলো তোমাদেরকে আমি পরে শোনাবো, আর পরে তোমাদের বলবো কিভাবে যেতে হয়, কিভাবে উঠতে হয়। আর এই দিক থেকে তো পুরো সাদা দেখা যাচ্ছে, পাহাড়ই দেখা যাচ্ছে না ভাই, এত কুয়াশা হয়ে গেছে, এত মেঘ হয়ে গেছে, পাহাড়ের কোনো সিনই নেই ভাই। পাহাড় কোথায়? दिल में है उठ रही जो लहर। আর আজকে বৃষ্টি হচ্ছে, সেহেতু এখনো পর্যন্ত কেউ কাজে জয়েন করেনি। আর আজকে জানি না কেন হুট করে আমি যখন এখনো পাহাড়ে উঠলাম না, বাট আমার কানটা কেমন যেন বন্ধ বন্ধ হয়ে আসছে। বুঝতে পারলাম না যে এরকম কেন হচ্ছে। এর আগে আমি অনেকবার পাহাড়ে এসেছি, বাট এইবার একটু আলাদা রকম টাইপের মনে হচ্ছে। শুরু হয়ে গেল, আর ভাই অনেকদিন পর পাহাড়ে এসেছি, এটা কেমন যেন লাগছে। আবার একা একা প্ল্যানিং ছিল অনেকের সাথে আসা। আর মিরিকের রাস্তায় এসেও সেই একই প্রবলেম। অনেকদিন না গেলে যেটা হয়, ভুল করে আমি অন্য রাস্তায় আবার উঠে যাই। কিছুক্ষণ পরে জানতে পারি যে এই রাস্তাটা আমাদের জন্য না, এটা ওখানকার লোকাল লোকেদের জন্য। আবার ওখান থেকে নিচে নেমে মিরিকের দিকে আবার যাত্রা শুরু করি। আমরা যেই রাস্তায় যাওয়ার ছিল না সেই রাস্তায় চলে গেছি, আর অনেকটা চড়াই উতরাই করেছি ভাই। ব্রিজটার নাম কি সেটা আমি জানি না। নদীটা তো আমাদের মনে হয় তিস্তা নদী, যে নদীর উপর থেকে যাচ্ছে। আর ওই পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে, ওখানে ফায়ারিং প্র্যাকটিস হয় প্রত্যেকবার। যখন আসি তখনই আওয়াজ পাই, বাট এবার তো দেখছি কেউ নেই ফায়ারিং রেঞ্জে। এরা দাঁড়িয়ে গেল কেন ভাই? পাহাড়ে আসলে বাড়িগুলো কত সুন্দর লাগে না, দেখো কি সুন্দর খেলার মাঠ, বাচ্চাগুলো এই যে দেখো, বাচ্চা সিংভুলি হিমালয়ান। ভাই রোদ উঠেছে, আর রোদ ওঠার পরে ভাই অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে যত চা গাছ ছিল সব চা গাছ কেটে দিয়েছে। পাশে চা গাছ ছিল, এই পাশেও চা গাছ ছিল, অনেক চা গাছ কেটে দিয়েছে। সব চা বাগান এখান থেকে দেখার থেকে না, উপরে যেখানে আই লাভ মিরিক লেখা আছে ওখান থেকে দেখতে যথেষ্ট সুন্দর লাগে। চলে আসে আই লাভ মিরিকের সামনে, আর দেখতে পাচ্ছ এই যে হচ্ছে ভাই আই লাভ মিরিক। আর আমরা আগের বার ছিলাম এই জায়গাটায়, বাট এই জায়গাটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে। এইটা এখনো খোলেনি, পরের দিকে খুলবে।
আর এখন আমরা এসেছি প্যারাডাইস পয়েন্টে এখানে। আর এই ভিউটা দেখছি, এখানে একটা তোমার টয় ট্রেনের মতো বানিয়ে রেখেছে, ভিতরে বসার জায়গাও করা আছে, বাট এখানে বন্ধ হচ্ছে, ভিতর থেকে তোমার ঢুকতে হবে। আর এই যে হচ্ছে আই লাভ মিরিক। আর এখন টাইম হচ্ছে সকাল ভাই 9টা। কালকে রাত্রেবেলা আমরা বাইক চালিয়ে স্টার্ট করেছি, আর এখন দেখো অবস্থা। এখানে এসেছি, আর এখান থেকে কিছুটা ভিউ লাগে এই জায়গাটার, এরকম টাইপ। এখান থেকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, রুম বুক করে নিয়েছি mybooking.com থেকে। এখান থেকে দেখাচ্ছে ভাই 13 মিনিটের মতো লাগবে। এখন যাব রুমে গিয়ে এখন কোথাও বেরোবো না, সোজা ঘুমিয়ে পড়বো। ড্রোনটা ওড়ালাম, ড্রোনটা সারা ব্যাটারি চার্জ ছিল না, খেয়াল করিনি, দেখাচ্ছিল ফুল চার্জ। বাড়িতে এইভাবে রেখে আসি, ফুল চার্জের জন্য খুলে রেখে দেয়, বলে যে ফুল চার্জ হয়ে গেছে, আর যখন দরকার হবে তখন সেটাকে কাজে লাগাবো। মিরিকের পাইন গাছের ভাই বাগানের মধ্যে থেকে, আর এখান থেকে যখন যাচ্ছি এখন কুয়াশা নেই, বাট আগেরবার যখন এসেছিলাম প্রচুর কুয়াশা ছিল। এখন সবে রোদ উঠেছে, বৃষ্টি কমে গেছে, দ্যাটস ওয়াই এখন ঠান্ডা ভাবটা আছে, বাট কুয়াশা নেই। দেখো ভাই কি লাগছে মাইরি, ও মন পুরো সার্থক হয়ে গেল। এসেছি মিরিকে, আর আমাদের যে হোটেলটা আছে সেটা হচ্ছে মেরিকের লেকের সাইডে। তো এখানে এখন ঢুকবো, আর ঢুকে ভাই রেস্ট করতে হবে, কালকে সারা থেকে সারা ঘুম হয়নি এখনও, তো সবার আগে ঘুমটা দরকার আছে। ওয়াও, সামনে এই সাইডে লেক আছে, লেকে সবাই ভিজিট করে, বাট আমি এখন আপাতত ভিজিট করছি না, আপাতত গাড়িটাকে রাখি, দেন দেখা যাবে। আর এখানে সবার আগে খুঁজতে হবে হোটেল কোনটা, আর গোপ্রোতেও চার্জ নেই, তো সবার আগে ভাই খুঁজতে হবে, খুঁজে নিই। তো মোটামুটি নর্মালটা হোমস্টে নিয়ে নিয়েছি আজকে রেস্ট করার জন্য, পরে ভালো হোটেল অন্যদিকে নেওয়া যাবে।